সৌরজগৎ হলো সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষ স্থানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলি নিয়ে গড়া একটি ব্যবস্থা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে 26,000 আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী বস্তুগুলোর মধ্যে 8টি গ্রহই বৃহত্তম। অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। পরোক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে 2টি প্রাকৃতিক উপগ্রহ, ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড়। 460 কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবিষ্ট ভরের অধিকাংশ ধারণা করা রয়েছে বৃহস্পতি। 4টি ক্ষুদ্রতম অভ্যন্তরীণ গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল হলো শিলাময় গ্রহ। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। 4টি বহিস্থ গ্রহ হলো দানব গ্রহ, কারণ বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হলেও আয়তন অত্যাধিক বেশি হওয়ায় অনেক বেশি ভরযুক্ত। এগুলোর মধ্যে বৃহত্তম গ্রহ দুটি হলো বৃহস্পতি ও শনি। মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত। অপর 2 সর্ববহিস্থ গ্রহ ইউরেনাস, নেপচুন, তুষার দৈত্য নামে পরিচিত, কারণ এগুলোর মধ্যে প্রধান উপাদান হলো জল, অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্বায়ী, যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্কযুক্ত। 8টি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত। একটি প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথ সূর্যকে প্রদক্ষিণ করে। ও অসংখ্য ক্ষুদ্রতর বস্তু সৌরজগতের অন্তর্গত। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চরণশীল গ্রহাণু বেষ্টনীর অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা ও ধাতু। নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কাইপার বেষ্টনী ও বিক্ষিপ্ত চাকতি অঞ্চলে রয়েছে নেপচুন উত্তর বস্তুগুলি। এই বস্তুগুলি মূলত বরফে গঠিত এবং এগুলোর বাইরে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে সেডনয়েডের সমারোহ। এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড় যে সেগুলির অভিকর্ষ স্থানে সেগুলিকে গোলাকার আকার দানের পক্ষে যথেষ্ট। তবে এই জাতীয় সঠিক কতগুলি বস্তু এই অঞ্চলে রয়েছে তা এখনও প্রমাণিত নয় বলে সেই বিষয়ে কিছু বিতর্ক রয়েছে। এই ধরনের বস্তুগুলিকে বামন গ্রহের শ্রেণীভুক্ত করা হয়। চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলোর অন্যতম সেরেস এবং নেপচুনের উত্তরে বস্তু প্লুটো ও এরিস। এই 2 অঞ্চল ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু যেমন ধূমকেতু, সেন্টর ও আন্তঃগ্রহ ধূলিমেঘ সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চরণশীল। 6টি গ্রহ, 6টি বৃহত্তম সম্ভাব্য বামন গ্রহ এবং অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদক্ষিণকারী প্রাকৃতিক উপগ্রহের অস্তিত্ব আছে। পৃথিবীর চাঁদের নামানুসারে এগুলোকে সাধারণভাবে চাঁদ বলে উল্লেখ করা হয়। প্রত্যেকটি বহিস্থ গ্রহকেই ঘিরে রয়েছে ধুলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত একটি করে গৃহীয় বলয়। সূর্য থেকে বাইরের দিকে প্রবাহমান বৈদ্যুতিক আধান যুক্ত কণার একটি স্রোত সৌরবায়ু নামে পরিচিত। এই সৌরগোলক নামে পরিচিত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে একটি বুদবুদ তুল্য অঞ্চল সৃষ্টি করেছে। সৌরবিরতি হলো সেই বিন্দু, সেখান থেকে সৌরবায়ুর চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে বিপরীত চাপের সমান। এটি বিক্ষিপ্ত চাকতির সীমা পর্যন্ত বিস্তৃত। সভ্যতার ইতিহাসে অধিকাংশ সময় জুড়েই মানবজাতি সৌরজগৎ সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা পোষণ করে এসেছিল। পরবর্তীতে মধ্যযুগ পর্যন্ত প্রচলিত বিশ্বাস ছিল পৃথিবীর মহাবিশ্বের কেন্দ্রস্থলের স্থির হয়ে রয়েছে। বিন্যাসগত দিক থেকে সেটির সঙ্গে আকাশ, সঞ্চরণশীল, দিব্য অথবা বায়বীয় বস্তুগুলোর বিশেষ পার্থক্য রয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টকার্স সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড বিন্যাসের কথা চিন্তা করলেও নিকোলাস কোপরিনিকাস প্রথম সূর্যকেন্দ্রিক গ্রহ ব্যবস্থার গাণিতিক প্রমাণ উপস্থাপন করেন। 7শ শতাব্দীতে গ্যালিলিও গ্যালিলেই প্রথম সৌরকলঙ্ক ও বৃহস্পতির 4টি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কার করেন। তার পদাঙ্ক অনুসরণ করে ক্রিস্টিয়ান হিউজেন্স আবিষ্কার করেন শনির উপগ্রহ টাইটান ও শনি বলয়ের বিশেষ আকৃতি 3টি। 1705 সালে এডমন্ড হ্যালি উপলব্ধি করেন একটি বিশেষ ধূমকেতুই প্রতি 75 থেকে 76 বছর অন্তর ফিরে আসে। এভাবেই প্রথম প্রমাণিত হয় যে গ্রহ ছাড়াও অন্য মহাজাগতিক বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে চলছে। এই সময়েই সূর্যজগতের শব্দের ইংরেজি সোলার সিস্টেম প্রতিশব্দ প্রথম চালু হয়। 1838 সালে ফ্রেডরিক বেসেল সফলভাবে একটি নাক্ষত্রিক লম্বন দৃষ্টিভ্রম পরিমাপ করেন। এই দৃষ্টিভ্রমটির কারণে সূর্য প্রদক্ষিণকালে পৃথিবীর গতির মাধ্যমে সৃষ্ট একটি নক্ষত্রের আপাত স্থানান্তর। এই পরিমাপটি ছিল সূর্যকেন্দ্রিক বা
তাদের প্রথম প্রত্যক্ষ পরীক্ষামূলক প্রমাণ। বর্তমানে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের মহাকাশযানের ব্যবহারের ফলে সূর্য প্রদক্ষিণকারী অন্যান্য জ্যোতিষ্কগুলিকে বিস্তারিতভাবে অনুসন্ধান করা সম্ভব হয়েছে।